নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভীষণ একটা ইম্পর্টেন্ট তথ্য আজকে গোটা বিশ্বের সামনে হাজির হয়েছে। সেই তথ্যটা হলো আমেরিকার বেশ কিছু পারমাণবিক বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী এরকম 10-12 জন মতো একে একে সব নিখোঁজ হয়ে যাচ্ছে, নইলে মারা যাচ্ছে। এবার প্রশ্নটা এখানে হয় যে এদের প্রত্যেককেই, এই যে 10 জন মতো নিখোঁজ হয়ে গেছেন বা মারা গেছেন, এরা প্রত্যেকে আমেরিকার সবচেয়ে গোপনীয় তথ্য ভাণ্ডারে ঢুকে প্রবেশ করে তারা কাজ করত। কিন্তু কেউ জানে না যে এই পারমাণবিক নকশা এবং গোয়েন্দা তথ্যের যে এত তথ্য, এই তথ্যগুলো নিয়ে এই মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। আজকে সব থেকে বড় প্রশ্ন, খুব ডোনাল্ড ট্রাম্প এরকমই একটা প্রশ্ন গোটা বিশ্বের সামনে হাজির করেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা এবং কড়া হুঁশিয়ারি এবং ডোনাল্ড ট্রাম্পের নিশানে কারা আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে এক এক করে আলোচনা করে নেব। সব থেকে আশ্চর্য বিষয় কি জানেন তো? সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এরা যে এক এক করে হারিয়ে যাচ্ছেন এই বিজ্ঞানীরা। আশ্চর্যের বিষয় হলো তিনটে কমন জিনিস যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে খুদ জানিয়েছেন। এরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তখন নিজের পার্সোনাল ফোনটা বাড়িতে রেখে যাচ্ছেন, নিজের মানি ব্যাগটা বাড়িতে রেখে যাচ্ছেন এবং নিজের গাড়ির চাবিটাও বাড়িতে রেখে যাচ্ছেন, রেখে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আর কেউ ফিরছে না। আর এই অস্বাভাবিক ধারাটা এতটাই উদ্বেগজনক হয়ে গেছে যেখানে খুব ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ভীষণ গুরুতর বিষয়, এবং এর তদন্ত খুদ আমেরিকা এবং হোয়াইট হাউস নিজেরাই করবে। বিষয়টা কি হয়েছে আমি আপনাদের আরও একটু গুরুত্বপূর্ণ তথ্য দিই। 2023 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত এক এক করে উঠে আসছে আমেরিকার গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নিখোঁজ হয়ে যাওয়া ঘটনা। আর প্রত্যেকের নামের পেছনে একটাই রয়েছে আমেরিকার সবচেয়ে সংবেদনশীল এবং প্রযুক্তির সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত প্রত্যেকটা বিজ্ঞানী। আমি আপনাদের সবার প্রথমে পরিচয় করে দিই, এক এক করে তথ্যগুলো নিয়ে আসি আপনাদের সামনে। দেখুন, যদি আমরা এটাকে দেখি যে গুরুত্বপূর্ণ জায়গা, এনার নাম হচ্ছে গার্সিয়া, স্টিফেন গার্সিয়া। ইনি ছিলেন আমেরিকা ক্যানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের একজন সরকারি কন্ডাক্টর। কিন্তু ইনারও হারিয়ে যাওয়া আশ্চর্য বিষয় আছে। আর এই যে প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন, এই প্রতিষ্ঠানটা আমেরিকা বলা হয়ে থাকে পারমাণবিক অস্ত্রে 800% পারমাণবিক আমেরিকা এখানে রেখেছে, বা এখান থেকে পারমাণবিক অস্ত্র আমেরিকা তৈরি করে। 2025 সালে অগাস্ট মাসে নিউ মেক্সিকো নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় করে নিজের গাড়ির চাবি, নিজের মানি ব্যাগ এবং নিজের ফোনটা বাড়িতে রেখে গেছেন এবং বাড়ি থেকে খালি হাতে ইনি বেরিয়ে গেছেন। আর এরপর থেকে এনার কোনো আর খোঁজ খবর নেই। এরকম 10 জন বিজ্ঞানী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের বলে দিই, দেখুন বর্তমানে যুগ হচ্ছে এআই যুগ। যারা এআই শিখতে চাইছেন, যারা যুগের সঙ্গে আপডেট হতে চাইছেন, আপনারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে এখনও পর্যন্ত বাড়িতে বসে আছেন, আর বিশেষ করে মেয়েদের জন্য যারা বাড়ি থেকে বসে বাড়ি থেকে খেয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য একটাই কথা বলবো, এআই শিখুন। এআই শেখার কোনো বয়স নেই। 55 বছর বয়সেও আপনি শিখতে পারেন, 60 বছর বয়সেও শিখতে পারেন, কারণ হাতের শিক্ষার কাজে কোনো শেষ হয় না, বয়স সামনে আসে না। তো যারা শিখতে চাইছেন সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন, এবং এইটার জন্য আপনাকে 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ খরচা করতে হবে না। জাস্ট আপনাকে খরচা করতে হবে এআই রেকর্ডেড ব্যাট, যেখানে 299 টাকায় ফোনের রিচার্জ হবে না, কিন্তু আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। আর আপনার ভবিষ্যৎকে এবং আপনার পরবর্তী প্রজন্মকে আপনি কিভাবে দেখতে চাইছেন, উজ্জ্বল আলোর সাথে নাকি অন্ধকারের সাথে? আর যদি আলোর সাথে দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, যেখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। ওইটা হলো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ, সেখানে আপনি এআই ব্যাচটা নিয়ে নিন। আমরা রাখতে পারতাম, সবাই যেমন 5,000 10,000 টাকার দাম রেখেছে, আমরা রাখতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেওয়া। তো যারা গার্জিয়ানরা দেখছেন, এখনই চলে যান এই ভিডিও কমেন্ট বক্সে এবং নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিয়ে দিন। আসুন আমরা পরবর্তী জায়গাগুলো আলোচনা করে নিই। দেখুন, পরবর্তীকালে আমরা যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আমেরিকা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম। ইনারও কিন্তু একটা আশ্চর্যতম বিষয়, কারণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফক্স নিউজ থেকে কিন্তু এই আর্টিকেলটা এসেছে। সেখানে কি বলা হয়েছে, ইনি কে ছিলেন? ইনি ছিলেন রাইট ফেডারেশন বিমান ঘাটের এয়ারফোর্সে যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরি কমান্ডো ছিলেন।
ইনি ছিলেন ল্যাবরেটরি কমান্ডো। এই ল্যাবরেটরিকে ঘিরে কয়েক দশক ধরে নানান ধরনের তথ্য চাপা পড়া আছে। অনেকে বিভিন্ন তথ্য দাবি করে যে ইউএফও মানে গবেষণা এখানে হয়, নানান ধরনের তথ্য হয়ে থাকে। কিন্তু 2026 সালে ফেব্রুয়ারি মাসে ইনিও বাড়ি থেকে উধাও হয়ে যান। ওনার স্ত্রী বারবার 911 নম্বরে কল করে আমেরিকা পুলিশকে জানিয়েছেন এবং তদন্ত এখনও চলে যাচ্ছে। তবে ইনি নাকি পরিকল্পনা করেছিলেন কেউ এমন জায়গায় তিনি চলে যাবেন ইনাকে যেন কেউ খুঁজে না পায়, এটাও কিন্তু বলে গেছিলেন। সাথে সাথে আপনাদেরকে যদি আমি আরও একটা তথ্য দিয়ে দিই, গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে মানে অ্যান্থনি চাভেস এবং ক্যাসিয়াস, এনারা কিন্তু আশ্চর্য বিষয়তমভাবে কিন্তু এনাদের দেখা গেছে। কি হয়েছে, লস অ্যাঞ্জেলসে যে ন্যাশনাল ল্যাবরেটরি আছে, যে পারমাণবিক ইতিহাস নিয়ে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এনারা চাকরি করতেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ল্যাবরেটরি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছিল। এই ল্যাবে মানে চাভেস এবং ক্যাসিয়াস এরা দুজনই কিন্তু 2025 সাল থেকে ল্যাব থেকে হেঁটে বাড়ির উদ্দেশ্যে গেছিলেন। কোনো ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে কিন্তু ল্যাব থেকে বেরোননি এবং বলা হয়ে থাকে মেশিয়া সেদিন নিজের মেয়েকে দুপুরে খাবার বানিয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে এনাদের আর কোথাও দেখা যায়নি, আর কোথাও দেখা যায়নি। অপরদিকে যদি আমি আপনাদের আরও একটা কাহিনী জানাই, মেনিকাজাশি রেজার কাহিনী, ইনি ছিলেন নাসা জেট মানে ল্যাবরেটরি একদম পরিচালক ছিলেন এবং বিশেষ করে রকেট ইঞ্জিনের মানে গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি কাজ করছিলেন, ইম্পর্টেন্স রোলগুলো প্লে করছিলেন। কিন্তু 2025 সালে ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্ট হাইকিং করতে গিয়ে এনাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিরাট তল্লাশি আমেরিকা করেছিল কিন্তু কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এবার এরা সবাই তো বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, তারপরে হদিশ কাউকে পাওয়া যায়নি। এবার প্রশ্ন হচ্ছে বেশ কিছু মৃত্যুর ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠে এসেছে এই বিষয়গুলো কি কি হয়েছে দেখুন আপনাদের বলি। সবার প্রথমে আমরা নুনো লেয়ারের কথা আমরা বলবো। নুনো লেয়ারের কথা কেন বলবো, কারণ ইনি আমেরিকার MIT প্লাজমা সায়েন্সে একজন পরিচালক ছিলেন এবং সাথে সাথে পারমাণবিক ফিউশনের গবেষণার অন্যতম মস্তিষ্ক ছিলেন এবং সাথে সাথে 2025 সালে এনাকে নাকি হত্যা করে দেওয়া হয়েছিল এবং তদন্তে বেরিয়ে আসে হামলাকারী ক্লডিড নেভেসের নাম, যিনি ল্যাবরেটরি একাডেমি প্রোগ্রামের সাথে এনার সাথে পড়াশোনা করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এনার হত্যার কোনো বড় ধরনের মোটিভ পাওয়া যায়নি, যেটা আমেরিকা খুদ বলেছে। এবার যদি আমরা আসি কার্ল গ্লিমায়ারের কথা যদি আমরা আসি, এখানে গুরুত্বপূর্ণ জায়গা, ইনি আমেরিকা জ্যোতি পদার্থ বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এবং তিনি হাবল অ্যান্ড স্পিটজার স্পেসের টেলিস্কোপে গবেষণায় দশকের পর দশক ধরে তিনি গবেষণা করে যাচ্ছিলেন। 2026 সালে ফেব্রুয়ারি মাসে নিজের বাড়ি থেকে তার মানে ওনার গুলিবিদ্ধ অবস্থায় ওনাকে পাওয়া গেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন 29 বছর বয়সে একজন যুবক। কিন্তু এনারও মৃত্যুর কোনো সুস্পষ্ট হদিশ কিন্তু এখনও পাওয়া যায়নি। অপরদিকে জেমস থমাসের নাম তো আপনারা অনেকেই শুনেছেন, যে ক্যান্সার গবেষণার একটা অন্যতম মস্তিষ্ক ছিলেন জেমস থমাস, যে 2025 সালের ডিসেম্বর মাসে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যান, ফোন এবং মানিব্যাগ বাড়িতেই রেখে দেন। 3 মাস পর 2026 সালে মার্চ মাসে ওনার মরদেহ উদ্ধার হয়েছিল। ওনার তদন্তকারী অফিসাররা কি জানিয়েছিলেন, যে সন্দেহজনক কোনো ঘটনা প্রমাণ পাওয়া যায়নি এবং ইনারও মৃত্যুর ঘটনা কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপরদিকে যদি আমরা আরেকটা আলোচনা করি, স্করিস হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 34 বছর বয়সে বিজ্ঞানী কাজ করেছে অ্যান্টিগ্রাভিট প্রযুক্তিবিদ্যা নিয়ে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত বিজ্ঞানে সীমানায় একেবারে প্রান্তে চলে এসেছিলেন সাকসেসের দিকে এবং সাথে সাথে তাকে আলবায়ামে নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছিল এবং নিজের জীবনে ঝুঁকির মধ্যে দিয়ে ছিলেন এবং তিনি পরিষ্কারভাবে বলেও দিয়েছিলেন যে তিনি একটা পডকাস্টে বলেছিলেন যে তার নিজের জীবনে ঝুঁকির মধ্যে দিয়ে রয়েছে। পুলিশের তদন্ত এবং মেডিকেল রিপোর্টে তেমন কোনো তথ্য প্রকাশ হয়নি, আর যার জন্য বর্তমান সময়ে যদি দেখেন আপনারা স্পষ্টভাবে উঠে আসে বেশ কয়েকটা প্যাটার্ন। এইসব ঘটনা দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে প্রত্যেকটা ব্যক্তি আমেরিকার সর্বোচ্চ গোপনে প্রযুক্তির সাথে কিন্তু যুক্ত ছিলেন। কেউ পরমাণু অস্ত্র, কেউ ফিউশন শক্তি, কেউ মহাকাশ গবেষণা, কেউ রকেট শক্তি। এরা কেউ কিন্তু সাধারণ গবেষক ছিলেন না,
এবং পরিষ্কারভাবে এফবিআই এ সাবেক কর্মকর্তার মন্তব্য কী ছিল, তাদের বক্তব্য ছিল যে এই যে সবকটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা সন্দেহজনক ঘটনা। যারা এমন বিজ্ঞানী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে, এবং সাথে সাথে ঘুরে আসছে 3টে গুরুত্বপূর্ণ তথ্য। এখানেই ডোনাল্ড ট্রাম্প এসে হাজির হয়ে গেলেন এবং ডোনাল্ড ট্রাম্প এসে বললেন যে এই ঘটনার সঙ্গে হয়তো বাইরে কোনো শক্তি যুক্ত আছে, আর এই ঘটনা তদন্ত এবার হোয়াইট হাউস নিজে করবে। কেন বলা হচ্ছে এতদিন পর, কেন আজকে যখন ইরান আমেরিকা যুদ্ধ চলছে এতদিন পর, কারণ ঘটনা শুরু তো 2023 সাল থেকে, তা এতদিন পর কেন, এইটাই প্রশ্ন কিন্তু গোটা মিডল ইস্ট থেকে শুরু করে চারিদিকে ওঠা শুরু হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে বিদেশি গুপ্তচর বৃত্তি কিন্তু হতে পারে, চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিকে সবচেয়ে মূল্যবান মেধাগুলোকে একে একে করে সরিয়ে দিচ্ছে, এটা কিন্তু হতে পারে, এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। পাশাপাশি গোপন সরকারি কর্মচারী তথ্য ফাঁস ঠেকানো, এটাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটাকে ঠেকাতে হবে। অপরদিকে প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন যে তিনি সেই দিনই এই বৈঠক থেকে বেরিয়ে এসেছেন, আর তিনি সেই দিনই বলেছিলেন এই কথাটা, মনে আছে আমি ইন্টারভিউটা দেখছিলাম, আমি আশা করি এটা কোনো সাধারণ ঘটনার মতোই হবে, কিন্তু আমরা দ্রুত এটা সমাধান করতে চাই, কারণ এটা ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে এইটাই যে এই মানুষগুলো হঠাৎ করে চাবি, মোবাইল এবং গাড়ির মানি ব্যাগ রেখে কোথায় গেলেন? আপনাদের কি মতামত? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষা রইলাম আপনাদের মতামত শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।